দীর্ঘক্ষণ যাবৎ তোমাদের জন্য জান্নাতের গেটের ভিতরে দাঁড়ায় ছিলাম, তোমরা কি জান্নাতের গেটের বাহিরে তোমরা কোনো সময় কাটাইছো? জান্নাতি ব্যক্তিরা বলবে, না, হাসরের মাঠের ফেরেশতারা আমাদেরকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিছি, আমরা শুধু জান্নাতের গেটে দাঁড়াইয়া উপরের দিকে তাকাইয়া শুধু নকশাগুলি দেখতেছিলাম। এই তো মাত্র কয়েক মিনিটের ব্যাপার, তোমরা অনেকক্ষণ যাবৎ কিভাবে দাঁড়ায় ছিলা? জান্নাতের ফেরেশতারা বলে, ও জান্নাতি ভাই, তোমরা যে জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় ছিলা 1-2 মিনিট নয়, তোমরা যে জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছো এর প্রতিমধ্যে 40 বছর অতিবাহিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? শুধু জান্নাতের গেট দেখতে দেখতে 40 বছর কাটায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন ভিতরে প্রবেশ করবে, জান্নাতের হুর গিলমানরা তাদের মেহমানদারির ব্যবস্থা করবেন। আমাদের বাসা বাড়িতে যখন মেহমান আসে, আমরা বলি, এই ভালো করে একটা লেবু দিয়া চমৎকার করে শরবত বানাইয়া মেহমানের হাতে দাও। কি বলেন, ঠিক না বেঠিক? লেবু দিয়া শরবত বানাও, রোদ থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাড়াতাড়ি আমার মেহমানদের জন্য শরবতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। মানুষদেরকে শরবত পান করানো হবে 3 স্তরে। কয় স্তরে? 3টি স্তরে জান্নাতি ব্যক্তিদেরকে শরবত পান করানো হবে। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে সাথে সাথে জমিনের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে নিচের দিকে তাকাইয়া দেখবে, হায় রে হায়, জমিন কোথায়? আমরা তো জমিনের উপরে না, আমাদের পায়ের নিচ দিয়া নদী প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কি প্রবাহিত হচ্ছে? নদী। বলেন তো দেখি, ডেমরা ঘাট থেকে তারাবো ঘাট পর্যন্ত শীতলক্ষা নদীর উপর দিয়া হাইটা যাওয়া কি সম্ভব? কশ্চিনকালেও সম্ভব নয়। দেখবে মানুষগুলো নদীর উপর দিয়ে হাঁটতেছে, কিন্তু পায়ের এক সরিষা পরিমাণও ভিজতেছে না। এই কথা বলে উপরের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দিবে, জমিনের দিকে তাকাবে, দেখবে হায় রে হায়, নদী কোথায়? এখন দেখি দুধের নদী। বলেন সুবহানাল্লাহ। পানি চলে গিয়ে এবার দুধের নদী হয়ে গেছে। জান্নাতি ব্যক্তিগুলো সবাই চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে উপরের দিকে তাকাবে, বলবে, আল্লাহ, দুনিয়াতে কশ্চিনকালেও দুধের নদী দেখি নাই, এখন তুমি কি নদী দেখাইলা যে আমরা দুধের নদীর উপরে জান্নাতি ব্যক্তিগুলো হাঁটতেছি? এই কথা বলে জমিনের দিকে তাকাবে, এবার দেখবে হায় রে হায়, আরেক তেলেসমাতি কারবার, দুধের নদী গেল কোথায়? এখন দেখি মধুর নদী আমাদের পায়ের নিচে বয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, বলবে, আলহামদুলিল্লাহ রব, পানির নদীর উপরে হাঁটাইলা, দুধের নদীর উপরে হাঁটাইলা, এখন তো মধুর নদীর উপরে হাঁটাইতেছো, কি তেলেসমাতি কারবার তুমি দেখাইলা। জান্নাতি ব্যক্তিদেরকে বলবে, তোমাদের জন্য শরাবের ব্যবস্থা করা হয়েছে, তোমাদের জন্য শরাবের ব্যবস্থা করা হয়েছে, এমন শরাব পৃথিবীতে কশ্চিনকালেও তোমরা পান করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 3 স্তরে তাদেরকে তোমরা শরাব পান করাইবা। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন যে 3 স্তরে মানুষদেরকে শরাব পান করাইবা। তোমরা তাদের সামনে গ্লাস এবং জগ রেখে দিবা। জান্নাতি ব্যক্তির যদি মনে চায় নিজ হাতে গ্লাসে পানি ঢেলে তারপর পানি পান করবে। বলেন সুবহানাল্লাহ। নিজের ইচ্ছায় পানি পান করবে। 2 নম্বর স্তর হলো, তোমরা তাদেরকে গিয়া বলবা, এই নেন, আপনার জন্য পানির শরাবের ব্যবস্থা করেছি, আপনার জন্য শরাবের ব্যবস্থা করেছি। নিজের হাতে তোমরা তাদের হাতে তুলে দিবা। আমাদের বাড়িতে যখন মেহমান আসে, অনেক সময় মেহমান
টেবিলের উপরে গ্লাস থাকলে জগ থাকলে নিজের হাতে পানিটাকে ঢেলে তারপর পান করে, এটা হলো এক স্তর। যখন বাড়িতে মেহমান আসে, বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এই সন্তান, আমার স্পেশাল মেহমান আজকে আমাদের বাড়িতে এসেছে, তাড়াতাড়ি তুমি একটা কাজ করো, জগ থেকে গ্লাসে পানি নিয়ে মেহমানের হাতে নিয়ে দাও, যেন মেহমান পানিটাকে পান করতে পারে। আবার এটা হলো 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর হলো, বাবাই এক সময় আইসা বলে, এই সন্তান, তাড়াতাড়ি পানির ঝক আর গ্লাস আমার হাতে দাও, এটা এমন এক স্পেশাল মেহমান, আমি আমার নিজ হাতে আমার মেহমানকে পানি পান করাবো। 1 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদেরকে তোমরা ছেড়ে দাও, নিজ হাতে যদি তারা চেষ্টা করে নিজ হাতে পানি পান করে খাবে, এটা হলো 1 নম্বর স্তর। 2 নম্বর স্তর হলো, তোমরা তাদের হাতের মধ্যে গ্লাস তুলে দিবা, গ্লাস তুলে দিয়া বলবা, নেও পানি পান করো, তারা এই শরাব পান করবে। 3 নম্বর স্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, আর দেরি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় জান্নাতি মেহমানদেরকে আমি আল্লাহ নিজ হাতে জান্নাতের মেহমানদারি করে পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারাবান তাহুরা, পবিত্র পানি আমি আল্লাহ নিজ হাতে জান্নাতি ব্যক্তিদেরকে পান করাবো। আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাদেরকে বলবো, নাও, দুনিয়ার মধ্যে তুমি আমার ইবাদত বন্দেগী করেছো, দুনিয়ার মধ্যে আমার বিধান তুমি ছাড়ো নাই। আমি আল্লাহ বলেছিলাম ঈমানের উপরে থাকতে, আমলে সালিহ উপর আমল করতে। তুমি বান্দা আমার কথা অনুযায়ী দুনিয়ায় চলেছো, আজকে তুমি জান্নাতের মেহমান হইলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেহমানদারি করাইবার জন্য নিজ হাতে পানি তোমার হাতে তুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খিতামুহু মিস ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রত্যেকটা গ্লাসের মধ্যে কস্তুরি দিয়া সুন্দরভাবে ডিজাইন করা থাকবে। যখন জান্নাতি ব্যক্তিগুলো গ্লাসটাকে হাতে নিবে, মুখের কাছে নিবে পান করার জন্য, এত সুন্দর সুঘ্রাণ বের হবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, কিসের ঘ্রাণ? ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পানির পাত্র গ্লাসের মধ্যে কস্তুরি ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির হাতের মধ্যে গ্লাস তুলে দিবেন। শুধু কি এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদের গ্লাসের মধ্যে কর্পূর থাকবে, কাফুর মিশ্রিত পানি সুন্দরভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। কাফুর মিশ্রিত কর্পূর দিয়া সুন্দর করে গ্লাসটাকে সাজানো হবে। তারপর বান্দাদের প্রত্যেকটা হাতের মধ্যে গ্লাস তুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছো, এই হলো তোমাদের দ্বিতীয় স্তর চলে গেল। এখন জান্নাতের মধ্যে 3 নম্বর মেহমানদারি করানো হবে। কয় 3 নম্বর মেহমানদারি কি? কয়, দেখো তো এই যে জান্নাতের মধ্যে তোমার সমাজের কেউ আছে কিনা, তোমার বন্ধু বান্ধব কেউ আছে কিনা, তোমার আত্মীয় স্বজন আছে কিনা, যদি থাকে তাড়াতাড়ি চেয়ার নিয়ে বসে যাও। দুনিয়ার মধ্যে তার সাথে যেমনে আড্ডা দিতা, জান্নাতের মধ্যে সামনাসামনি বসে যাও, আমি আল্লাহ আড্ডা দেওয়ার সুযোগ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।